শিল্পাঞ্চল দুর্গাপুরে দিনরাত্রি চলছে বড় বড় ডাম্পার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে তোয়াক্কা না করে ট্রাফিক আইনের হস্তক্ষেপ ছাড়াই একই জায়গায় চলছে বড় বড় ডাম্পার আর হচ্ছে পথ দুর্ঘটনা। আজও ঠিক তেমনই শিল্পাঞ্চল দুর্গাপুরে SN ব্যানার্জির রাস্তার উপর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বৈকাল 4টে নাগাদ। টোটোর সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, টোটো উল্টে পড়ে যায় এবং ওই টোটোর মধ্যে ছিল একটি 13 বছরের শিশু, তারও মাথা ফেটে যায়, টোটো চালক হয় আহত। ঘটনার সূত্রে তৎক্ষণাৎ দুর্গাপুর থানার পুলিশ ও দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি টোটো চালক ও বাচ্চাটিকে উদ্ধার করে দুর্গাপুর মেন হসপিটালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্গাপুর থেকে আব্দুল মুতাল্লিবের রিপোর্ট, ডমকল MKTV। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান, আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান, তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। ও আচ্ছা, টোটোতে এই দেখুন আমার বাড়ির সামনেই সোজাসুজি একদম বেরিয়েছি, তো আমি ভাত খাচ্ছিলাম, তো দেখলাম একটা টোটো পিছিয়ে আসছে এবং একটা আমি ভেবেছিলাম প্রথমে যে চাকাটা খুলে টোটোটা হয়তো পিছিয়ে আসছে। দৌড়িয়ে যখন আমি বেরোই, মানে খেতে খেতেই হাত টাত না ধুয়েই আমি সেই পরিস্থিতিতেই বেরিয়ে আসি। রাস্তা পুরো ফাঁকা, কেউ ছিল না। তো আমি পিছিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখলাম একটা ডাম্পার টোটোটাকে মেরেছে। মারার পর শুধু দেখুন, আর একটা কথা আমি সবার আগে বলে দিই, আমাদের কিন্তু রিকোয়েস্ট যে আমার বাড়ির সামনে, আমার বাড়ির সামনে যে কোয়ার্টারটা আছে, এখানে কিন্তু কিছুদিন আগে আরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে আমরা চাইবো সবার আগে এইটা একটু আমি বলি, এই বালির গাড়ি, এই বড় বড় ডাম্পারই ছিল। একটা বাচ্চাকে কিন্তু আগেও মারা গিয়েছে এখানে, এই জায়গাটাতে, তখন 18-19 বছরের বাচ্চা। তো আমরা সবার আগে আমি কিন্তু বাড়িটা এই কারণেই দিয়েছি যে যাতে করে এখানে একটা বাম্পার দেওয়া হয়, স্পিড ব্রেকার যেগুলো আছে সেগুলো অন্তত দুটো এখানে যেন দেওয়া হয়। এটা যেন আমাদের প্রত্যেকটা বাচ্চা দৌড়িয়ে বেরিয়ে যাচ্ছে, দেখুন হ্যাঁ, আমাদের বাচ্চারা ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে, রাস্তায় বেরিয়ে যাচ্ছে, একটা তো প্রবলেম হবে। তো এটাই বলতে চাইবো যে এখানে যেন একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হয়। এটা পুলিশকে জানানো আপনাদের মাধ্যমে আমি বলে দিলাম, বা আমি নিজেও পুলিশকে এইমাত্র বলেছি যাতে করে এটা করা হয়। আরও কথা হচ্ছে, যখন বাচ্চাটা বেরিয়ে এলো টোটো থেকে, নিজেই উঠে দাঁড়িয়েছে, 45-50 তো হবেই, আর বাচ্চাটার বয়স হবে 13 থেকে 14 বছর বয়স হবে। বাচ্চা, হ্যাঁ একটা বাচ্চা ছিল। তো বাচ্চাটা কি করেছে, যখন আমি একা তো বেরিয়ে আসার পর এত দূর বেরিয়ে এসেছি, তারপর ওখান থেকে বাচ্চাটাকে দেখলাম পুরো রক্ত মাখা, পুরো এই সাইডটা পুরো থেতলে গিয়েছে, পুরো এই সাইডটা পুরো এতটার মতন হাতটা ঢুকে যাবে বাচ্চাটার, এতটার মতন। হ্যাঁ, বাচ্চাটা বেঁচে যাবে। এখানটা থেকে বেরিয়ে গেছে, ও চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে। ওকে দেখার পর আমি কি করেছি, দৌড়িয়ে বাড়িতে জল আনতে গেছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটুকু জায়গা। তো আমি একবার প্রথমে বেরিয়েছি, বেরিয়ে আসার পর আমি আবার কিন্তু জল আনতে গেছি, দৌড়িয়ে জল আনতে গেছি। তখন বাচ্চা একা একা টোটো থেকে বেরিয়েছে, যেমনভাবে পড়ে গিয়েছে আমার পক্ষে সম্ভব না। বাচ্চা ছিল না, গার্জেন কেউ ছিল না, বাচ্চাটা টিউশন যাচ্ছিল মনে হচ্ছে। তো বাচ্চাটার টোটো চালক কেউ বেরোতে পারছিল না। তো এবার আমার পক্ষে দেখতেই পাচ্ছেন আমার হাতটার অবস্থা, তো আমার পক্ষে ওকে বের করা সম্ভব হচ্ছিল না। তো আমি কি করলাম, দৌড়িয়ে আমি জল নিতে এলাম, এবার আমার মেয়েকে ডাকতে এলাম, আমার তো সাহায্য নিতে হবে, যার কারণে আমার মেয়েকে ডেকে আমি ওকে নিতে এলাম যে বাবু আমার সঙ্গে চল, আমি বাচ্চাটা হেল্প করব। তো জল নিয়ে আমরা দুজনে বেরোনোর সাথে সাথে দেখলাম বাচ্চা একা উঠে দাঁড়িয়েছে। বাচ্চাটা উঠে দাঁড়ানোর সঙ্গে ওকে, ও একাই, বাচ্চাটা প্রচণ্ড শক্ত ছিল, যে বাচ্চাটা একাই পুরো বেরিয়ে ওকে ততক্ষণে ওই পাশে যে দাদা দোকান আছে ওই পাশ থেকে দুজন এসে ওকে ধরে ধরে বের করে নিয়ে এলো। আমি জল দেওয়াতে বললাম বাবা এরকম নাম্বারটা দাও, মায়ের নাম্বার, মাকে 9 করে 5 মিনিট ধরে ফোন করে